পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। জেনা মহাপাপ, তবে সিরিয়ালে 3 নম্বর নয়। সুদ মহাপাপ, তবে সিরিয়ালে 3 নম্বর নয়। জুয়া মহাপাপ, যেটা আন্তর্জাতিক ফুটবল খেলা চলছে বর্তমান, এটা হলো সবচেয়ে বড় জুয়া। এর চেয়ে জুয়া হিসাবে নিকৃষ্ট আর কোন কাজ আছে তা জানি না। সেদিন বলেছি, আপনার মনে আছে যে পাপের মধ্যে 2টা পাপ আছে যে না করেই পাপী। তার একটা হলো কোনো মহিলা মানুষ যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 2-3 বার বললেন, অথচ মেয়েটা জেনা করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, অথচ জেনা করেনি। ও সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে, এই জন্য বললেন। আর আরেকটা পাপ আছে না করে পাপি, সেটা হলো কেউ যদি কাউকে বলে লাউকা মেরোকা, আসো তোমার সাথে আমি জুয়া খেলবো। জুয়া খেলেনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। আর আমি বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাই জুয়া, যাতে টাকার হারজিত হয়, সেটাই হলো জুয়া, যেই খেলাতে টাকার হারজিত হয়। জুয়ার ঘৃণা করতে গিয়ে, হারাম বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মানুষ জিজ্ঞাসা করে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে, আপনি বলুন এই 2টি মহাপাপের কাজ। আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান। নিশ্চয় মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা বেঁচে থাকো, এগুলো হারাম, মহাপাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আকুন, বাপ মাকে মানে না যে। 2 কাম্মার, জুয়া খেলে যে। 3 মান্নান, খোটা দেয় যে। 4 মদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশার দ্বারা দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। জুয়া খেলে যে, সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাইবা বিন-নার ফাকাদ আদখালা ইয়াদাহু বিদামি খিনজির। কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শোরের, শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিসগুলি সব বুখারী মুসলিম। জুয়া কাকে বলে? প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। বর্তমান আন্তর্জাতিক ফুটবল খেলায় টাকার হারজিত আছে কি না? শুধু আছে, এই খেলাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে। এই খেলাতে বাংলাদেশের মাগুরা জেলায় এক লোক জাপানের পক্ষ হয়ে, কোন দেশের পক্ষে হয়ে 7.5 কিলোমিটার লম্বা পতাকা তৈরি করেছে। তো এখনো মানুষ না পশু? আমি যখন বললাম, আবার জমি বিক্রি করে, একটা জমি বিক্রি করে, আমি যখন বললাম যে তোমাদের বাড়িতে একটা বিশাল টিভি আছে, তো টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে, তুমি আছো, তোমার বোন আছে, তোমার মা আছে, তোমার বাপ আছে, তোমার ভগ্নিপতি আছে, তোমরা সবাই আছো, তোমার চাচা তো বোনও আছে, সবাই আছো, বলো তো এটা কেমন লাগে? এটা কি মানুষের কাজ? যে না, এটা পশু প্রাণীর কাজ। তো আমি আল্লাহ তো সেটা বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। কুকুর শ্রেণীর চেয়ে খারাপ এরা, কুকুর শ্রেণীর চেয়ে খারাপ ওরা। কুকুর শ্রেণীর চেয়ে খারাপ তোমার বাপ। আমার বাপ কিভাবে? তোমার ফুফুকে জমি দেয়নি এই জন্য। কুকুর শ্রেণীর চেয়ে খারাপ তোমার বাপ কিভাবে? ওই যে রাস্তার উপরে গাছ লাগিয়ে রেখেছে সেই জন্য। তিতা লাগে বেটা? তুমি আমাকে বলো যে কেন আপনি এই কথা বলছেন। আপনাকে আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারলে বক্তব্য দেব না। আমি 32 বছরে কারোর মুখের দিকে কথা দিয়ে লক্ষ্য করে কথা বলিনি। ওইরকম পর্যায়ে আল্লাহ আমাকে নিয়েই যায়নি কোনোদিন। মানুষের পয়সা দিয়ে চলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমার কোনোদিন ঘটায়নি। আল্লাহ যেটা বলেছেন সেটা আপনাকে বলতে হবে, এটাই হলো চূড়ান্ত কথা। আল্লাহ আপনাকে বলছেন যে ও পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, ও কুকুর শ্রেণীর মতো, বলেন তার চেয়ে খারাপ।
যৌতুক নিয়েছো? হ্যাঁ, বগড়া বাড়ি, যৌতুক তো নিয়েছো। তোমার তোকে ভিক্ষা করে খেতে বলেছি। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে না। বগড়ায় বাড়ি, পাশের ট্রেন স্টেশন আছে, 2টা পথ, গিয়ে যদি ব্যাগ বকচা লাগেজ তুলে দাও টাকা পাবা, সারাদিন কাজ করে 400-500 টাকা পাবা। আর যদি এটা করতে না পারো, ভিক্ষা চাও ট্রেন স্টেশনে, গ্রামে ভিক্ষা তো দিবে না, বাপ বেটা গিয়ে ভিক্ষা চাও, যৌতুক নিলে কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। আর আমি এইভাবে বলেও আমি তোমাদের কষ্ট দিতে চাইনি, যে তুমি তোমার বোনের বিষয় ভাবো আর তুমি তোমার বাপের বিষয়, তোমার বিষয় ভাবো। তোমার বাপ তো তোমার অপেক্ষায় চেয়ে আছে, ছেলের টাকা নিতে হবে, তো তোমার বাপও দিবে তোমার বোনের জন্য। মানে সবাই এখন পশু প্রাণী হয়ে গেছে। মহান আল্লাহ বলেন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, জুলুম করে জ্বালিয়ে দেওয়া হলে জ্বলে যাও, শিরক করো না। হত্যাকারী জুলুম করলে, হত্যা করলে নিহত হয়ে যাও, শিরক করো না। শিরক এমন একটা পাপ যার ক্ষমা বিচারের মাঠে নেই, বাকি সব ক্ষমা আছে। শিরক এমন একটা পাপ যার ক্ষমা বিচারের মাঠে নেই, সব পাপেরই ক্ষমা আছে। 1 মিনিট এটুকু বলেনি, আমরা ধারাবাহিকভাবে আগাচ্ছি। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ সরাসরি বলছেন, ভাষাগুলি রাসূলের মুখ দিয়ে, শব্দগুলি রাসূলের মুখের, তবে আল্লাহ সরাসরি বলছেন। আল্লাহ বলছেন, ইবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি ওরা যাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতানি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ইবনা আদম লা বালাগাত যুনুবুকা আনাস সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান মনে রেখো, এই পর্যন্ত দুনিয়ায়, বিচারের মাঠে যেদিন তোমরা আমার সামনে উপস্থিত হবে, পাপ নিয়ে আকাশ জমিন পরিমাণ পাপ, সেদিন আমি বলবো, ইবনা আদম লা আতাইতানি বিকরাবিল খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আজকে তোমরা উপস্থিত হয়েছে বিচারের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক করে মারা গেলেও জাহান্নামে যাবে, শিরক মুক্ত অবস্থায় মারা গেলেও জান্নাতে যাবে। উত্তরবঙ্গের লোক শিরক কম করে, নোয়াখালী, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, এইসব ডিস্ট্রিক্টের মানুষ শিরক বেশি করে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষের শিরকের অবস্থা হলে এই, মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে, আসলে তা নয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। দেশ ট্রাভেলস ঢাকা থেকে রাজশাহী আসছে, সন্ধ্যার সময় আলো দিয়ে দিয়েছে। আমি বললাম, এই ছেলাই সুপারভাইজার শোনো, আলো দিলে কেন? আমার বস বলেছেন সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে, তাই দিলাম। ও, বস কি হিন্দু নাকি? সূর্য ডুবার সাথে সাথে আলো দেয় হিন্দু, সূর্য ডুবার সাথে সাথে আলো কে দেয়?
হিন্দু, এদেশ শিরক দিয়ে ভরা। বিদেশি ষড়যন্ত্রে ইহুদি খ্রিস্টানদের নীতিতে এরা আরো শিরকে ডুবে আছে। এই ছেলে আন্তর্জাতিক খেলায় 1 নম্বর হলো বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা খরচ আছে। 2 নম্বর হলো হাততালি আছে। ইহুদি খ্রিস্টানদের নীতি হলো হাততালি দেওয়া। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নাকচ করেছে। 3 নম্বর হলো যে যৌতুক ফেস্টন সারা পৃথিবীতে আছে, বিশাল পর্দার, তাতে কত টাকার কাপড় লেগেছে। 4 নম্বর হলো সারা পৃথিবীর মানুষ যত পতাকাতে কাপড় কিনে পতাকা করেছে, এতে কত টাকা খরচ আছে। 5 নম্বর হলো সারা পৃথিবীতে যে টিভি চলছে, এ ব্যাপারে ঘন্টার ঘন্টা, তাতে কত কারেন্ট খরচ আছে। 6 নম্বর হলো দিন রাত মানুষ বসে বসে সময় কাটাচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি করছে, এতে কত টাকার ক্ষতি আছে। 7 নম্বর হলো সব সময় মুখামুখি, একজন আর একজনের বিরুদ্ধে কথা বলছে, আত্মহত্যা করছে, জমি বিক্রি করে পতাকা কিনছে, এরই নাম জুয়া। একই বলে জুয়া। চাঁপাইনবাবগঞ্জে বলে জুয়া খেলাতে বউকে হারে দিয়েছে, বউ দিয়ে দিয়েছে যে আমার বউয়ের দাম এত টাকা। বলে ঠিক আছে, তখন বউ তো যে পরাজয় হয়ে গেছে, তখন বউতে দিয়ে দিতে হবে ওকে। তারই ফলাফল বাস্তব, জমি বিক্রি করে পতাকা কিনছে। তার মানে ও মানুষ নয়, ও হলো পশু প্রাণী, ও হলো গরু ছাগল। আরো সাথে সাথে তুমি বোকা ছেলে চিনতে পারোনি, তুমি